ত্রিবেণী সঙ্গম ঘাটে যাওয়ার চেষ্টা না করে যে যেখানে আছেন তার নিকটবর্তী ঘাটে স্নান সারার আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। গিলেনব্যারি সিন্ড্রোমে আক্রান্ত হয়ে উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গার এক কিশোরের মৃত্যু হয়েছে। জানা গেছে, বারাসাতে প্যারীচরণ সরকার রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণী পড়ুয়া অরিত্র মণ্ডল গত 22 তারিখ থেকে জ্বরে ভুগছিল। গলা ব্যথা থাকায় প্রথমে ঠান্ডা লেগেছে বলে মনে করা হয়। পরদিন ঘুম থেকে ওঠার পর দু হাতে জোর না পাওয়ায় বারাসাত মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কলকাতার এনআরএস হাসপাতালে নিয়ে আসা হয় অরিত্রকে। সেখানেই গত সোমবার মৃত্যু হয় তার। হাসপাতালের এমএসভিপি ইন্দিরা দে এই খবর জানান। এরপরই প্রতিবেশীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে এই রোগ নিয়ে ভয়ের কোনো কারণ নেই বলে রাজ্য সরকার আশ্বস্ত করেছে। স্বাস্থ্য দপ্তর থেকে জারি করা এক নির্দেশিকায় বলা হয়েছে, এটা কোনো নতুন রোগ নয়। এই রোগের ফলে অ্যাকিউট ফ্ল্যাসিড প্যারালাইসিস হতে পারে। সাধারণত পেটে বা ফুসফুসে কোনো সংক্রমণ হলে সেখান থেকে রোগ বাড়ে, তার জেরেই হাত পা অবশ হতে শুরু করে। রাজ্য সরকারের পোলিও টিম বিষয়টির ওপর সর্বক্ষণ নজর রেখেছে। তবুও সাবধানে থাকতে বলা হয়েছে রাজ্যবাসীকে। স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিকেল কলেজ এবং হাসপাতালের অ্যানাস্থেশিয়া বিভাগের সিনিয়র রেসিডেন্ট পল্লবী বন্দ্যোপাধ্যায়কে রক্ষা কবচ দিয়েছে কলকাতা হাইকোর্ট। গতকাল বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, আপাতত সাসপেন্ড হওয়া ওই চিকিৎসককে গ্রেপ্তার করতে পারবে না পুলিশ, তবে এ ব্যাপারে তদন্ত চলবে। উল্লেখ্য, মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রসূতি মৃত্যুর ঘটনায় পল্লবী সহ 13 জনকে সাসপেন্ড করে স্বাস্থ্য ভবন। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হন চিকিৎসক পল্লবী। তাঁর অভিযোগ, নোটিশ পাঠিয়ে ডেকে পাঠানো হলেও এখনো পর্যন্ত পুলিশ এফআইআর এর কপি আপলোড করেনি। তদন্তে সহযোগিতা করতে হবে প্রসূতি মৃত্যুকাণ্ডে অভিযুক্ত পল্লবীকে। অন্যদিকে সিআইডি তদন্তে হস্তক্ষেপ নিয়ে পল্লবীর আবেদন গ্রহণ করেনি আদালত। বিচারপতি ঘোষ জানান, এই সংক্রান্ত জোড়া জনস্বার্থ মামলা শুনছে হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। এমত অবস্থায় মামলাকারীর আবেদন সিঙ্গেল বেঞ্চে শোনার এখতিয়ার রয়েছে কিনা তার ব্যাখ্যা প্রয়োজন। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মৌনী অমাবস্যায় অমৃত স্নানের জন্য বিপুল সংখ্যক পুণ্যার্থী ভিড় জমিয়েছেন। আজ সকাল 8টা পর্যন্ত 2,78,00,000 পুণ্যার্থী স্নান সেরেছেন। এদিকে ভিড়ের মধ্যে হুড়োহুড়ি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এক আবেদন বার্তায় নিজেদের সুরক্ষায় ত্রিবেণী সঙ্গম ঘাটে যাওয়ার চেষ্টা না করে যে যেখানে আছেন তার নিকটবর্তী ঘাটে স্নান সারার পরামর্শ দেন। গতকাল গভীর রাতে ব্যারিকেড ভেঙে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হলে কয়েকজন আহত হন। ঘটনার খোঁজ খবর নিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কয়েক ঘন্টার মধ্যে 4 বার রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে ফোনে কথা বলেছেন। আহতদের দ্রুত সব রকম সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। কোন রকম গুজবে কান না দেওয়ার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী আদিত্যনাথ। খোঁজ নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলও। কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় অমৃত স্নান। ভিড় সরিয়ে বেলা 11টা নাগাদ এই স্নান ফের শুরু হবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর বাসভবনে শুরু হয়েছে উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক। উপস্থিত রয়েছেন রাজ্যের মুখ্য সচিব, ডিজিপি সহ অন্যরা। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। রাজ্যে পরিবেশ বান্ধব শিল্প স্থাপনের নতুন দিশা দেখাতে আসন্ন বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে 2টি নীতি ঘোষণা হতে চলেছে। শিল্প ও বাণিজ্য দপ্তর সূত্রে জানা গেছে, অচিরাচরিত শক্তি উৎপাদন এবং কার্বন নির্গমন কমানোর লক্ষ্যে এই 2টি নীতি প্রণয়ন করা হচ্ছে। এই 2 নীতির আওতায় পরিবেশ বান্ধব শিল্প গড়ে তোলার জন্য ছাড় দেওয়া হবে জমির চরিত্র বদলের ফি, স্ট্যাম্প ডিউটি এবং বিদ্যুৎ খরচের ওপর। 5 ও 6 ফেব্রুয়ারি কলকাতায় আয়োজিত হতে চলা বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা হবে। 48তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার আজ দ্বিতীয় দিন। গতকাল বিকেলে সল্টলেকের বইমেলা প্রাঙ্গণে এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দেশি বিদেশি অভ্যাগতদের উপস্থিতিতে তিনি বলেন, কলকাতা বইমেলা আগামী দিনে বিশ্বের সেরা বইমেলা হয়ে উঠবে। এবছর মেলার থিম কান্ট্রি জার্মানি। ভারতে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ফিলিপ আকারম্যান ভারতের মধ্যে কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্যের কথা স্মরণ করেন। Kolkata is the intellectual and artistic heart of India, with its rich multicultural heritage, its fabulous museums, its mesmerizing festivals like the Durga Puja festival, in the city's legacy of reading, intellectual exchange and knowledge sharing. I think there is simply no better location for a book fair. শহরে বেআইনি নির্মাণ রুখতে বিশেষ পদক্ষেপ নিচ্ছে কলকাতা পুরসভা। যে সমস্ত অবৈধ নির্মাণের বিরুদ্ধে নোটিশ দেওয়া হয়েছে, সেই সব নির্মাণের শুনানির অবস্থা বা ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে কিনা এ সংক্রান্ত যাবতীয় তথ্য বাধ্যতামূলকভাবে তুলতে হবে কলকাতা পুরসভার ওয়েবসাইটে। এ সংক্রান্ত একটি নির্দেশিকাও জারি করা হয়েছে।
পশ্চিমী ঝঞ্ঝা ও বাংলাদেশে থাকা ঘূর্ণাবর্তের জেরে উত্তরে হাওয়া বাধাপ্রাপ্ত হওয়ায় রাজ্যে তাপমাত্রা বৃদ্ধি পাবে। আগামী কয়েকদিন রাজ্যে প্রায় সর্বত্রই আবহাওয়া শুষ্ক থাকবে। উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পংয়ে আজ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হতে পারে তুষারপাতও, তবে সরস্বতী পুজো অবধি আকাশ পরিচ্ছন্ন থাকবে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 17.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা 2.7 ডিগ্রি বেশি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সকালে বিভিন্ন জায়গা ঘন কুয়াশায় ঢেকে যায়। প্রভাব পড়ে স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রার ওপরও। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর গ্রামীণ সংবাদ দুপুর 12টা বেজে 30 মিনিটে।